হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ চলে এসেছি অন্যরকম একটি ভিডিওর সঙ্গে। আজ নিয়ে এসেছি ধোকলার সাথে কিন্তু ধনেপাতার চাটনি। সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম অন্যরকম পদ্ধতিতেই কিন্তু আমরা ধোকলা বানিয়ে ফেলেছি, সঙ্গে ধনেপাতার চাটনি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। খুব সুন্দর একটি ভিডিও, আর আশা করব তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা। তাহলে চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ধোকলা কিন্তু ছোট বড় কম বেশি সকলেই কিন্তু খেতে অনেক ভালোবাসে। আর আমাদের ধোকলাটা কিন্তু একদম নরম স্পঞ্জি, দারুণ স্বাদের হয়েছে। ধোকলা বানানোর জন্য কিন্তু আমরা প্রথমে নেব 1.5 চামচ চিনি, হাফ চামচ কিন্তু আমরা লবণ নেব, আর কিন্তু 1 চামচ আমরা ভিনিগার, 1 কাপ জল দিয়ে খুব ভালো করে কিন্তু চিনিটাকে আমরা গলিয়ে নেব। তো আমরা কিন্তু একটি চামচের সাহায্যে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু একটি পাত্রে একটা ছাঁকনি দিয়ে তার উপরে কিন্তু আমরা এখানে বেসন দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। আমরা এখানে কিন্তু গণেশ বেসন নিয়েছি। গণেশ বেসন দিয়ে কিন্তু ধোকলা করলে আলাদা একটি স্বাদ আসে, আর গণেশ বেসনটা খুবই ভালো। তো দেখো, গণেশ বেসনটাকে আমরা ছাঁকনি দিয়ে কিন্তু আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ ভালো করে ছেঁকে নিলে কিন্তু কোনো রকম দলা থাকে না। আমরা এখানে 200 বেসন নিয়েছি, খুব ভালো করে কিন্তু আমরা ছেঁকে নিয়েছি। এবার আমরা কিন্তু বেসনের উপরে চিনির জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু বেসনের সঙ্গে আমরা মিশিয়ে নেব। ভালো করে কিন্তু এক সাইড করে আমরা ফেটিয়ে নেব। কিন্তু আমরা এখানে একটি চামচ ব্যবহার করেছি, চামচ দিয়ে এক সাইড করে বেসনটাকে আমরা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এবার কিন্তু ওর উপরে আমরা 3 চামচ সাদা তেল দিয়ে দেব। আবারও কিন্তু একদিক করে আমরা ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু এক সাইড করেই করতে হবে। আর ব্যাটারের মধ্যে কিন্তু আমরা সামান্য হলুদ দিয়েছিলাম, এটা স্কিপ করে গেছি। আবারও কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। এবার হাফ চামচের হাফ বেকিং সোডা দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে আবার কিন্তু আমরা ফেটিয়ে নেব। দেখুন, ব্যাটারটা ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াইতে অল্প জল দিয়েছি, জলটিকে ভালো করে গরম করে একটি স্ট্যান্ড বসিয়ে নেব। এবার একটি সিলভার বাটিতে কিন্তু আমরা অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে ব্যাটারটা কিন্তু আমরা ঢেলে দেব। তো দেখো, আমরা কিন্তু বাটিতে কিন্তু আমরা ব্যাটারটাকে আস্তে করে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়েছে, এর জন্য কিন্তু ছোট ছোট বুড়বুড়ি কেটেছে। এবার কিন্তু আমরা ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। এবার কিন্তু ব্যাটারটাকে আমরা একটু ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেব। এবার কিন্তু জলটাকে গরম করে কিন্তু আমরা বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের জন্য। আমরা 20 মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো, আমরা কিন্তু স্ট্যান্ড বসিয়ে কিন্তু তারপরেই বাটিটা দিয়েছি। এবার কিন্তু ভাপ হতে দেব। এদিকে কিন্তু আমরা একটি ধনেপাতার চাটনি করে নেব। তার জন্য কিন্তু আমরা ধনেপাতা নিয়েছি বেশ খানিকটা আমরা ধনেপাতা নিয়েছি। এবার কিন্তু আমরা 2টো কাঁচা লঙ্কা আমরা ফাটিয়ে দেব, আর দেব 1 কোয়া আদা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, আর হাফ পাতিলেবুর রস দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, ধনেপাতার চাটনি কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা মিক্সিতে কিন্তু খুব সুন্দর কিন্তু পেস্ট করে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। বাড়িতেই কিন্তু এরকমভাবে ধনেপাতার চাটনি কিন্তু তৈরি করাই যায়। খুবই ভালো লাগলো চাটনিটা। কিন্তু আমাদের ধোকলা হয়ে গেছে, 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম গায়ে লাগে কিনা। দেখুন, কাঁটা চামচের গায়ে কিন্তু লাগেনি। এবার আমরা নামিয়ে ফেলছি। একটু ঠান্ডা করে কিন্তু আমরা ছুরি দিয়ে সাইডটাকে একটু খোলার চেষ্টা করছিলাম। এবার কিন্তু আমরা ধোকলাটাকে একটি পাত্রে নামিয়ে ফেলেছি।
দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার কিন্তু আমরা একটি চাকুর সাহায্যে কিন্তু ধোকলাটাকে পিস পিস করে কিন্তু আমরা কেটে নেব। অনেক ভালো হয়েছে দেখতে আর নরম হয়েছে, স্পঞ্জি, খুবই সুন্দর হয়েছে। আর দেখুন কতটা ফুলেছে। আমাদের ধোকলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা সুন্দর করে কিন্তু পিস পিস করে কিন্তু আমরা কেটে নেব। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন কতটা স্পঞ্জি, কতটা নরম হয়েছে। এবার আমরা একটি প্লেটে কিন্তু ধোকলাটাকে তুলে ফেলছি। আমাদের কিন্তু ধোকলা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে তার উপরে কিন্তু আমরা হাফ চামচ সর্ষে দিয়ে আমরা নাড়িয়ে নেব। এবার একটা শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়িয়ে আমরা দিয়ে দেব 11 থেকে 12টা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও কিন্তু সুস্বাদু হয়। দিয়ে কিন্তু আমরা 1 কাপ জল দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে আসলে কিন্তু আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমরা দেব কিন্তু 1 চামচ চিনি আর দেব হাফ পাতিলেবুর রস দিয়ে কিন্তু মিনিট 2 ফুটিয়ে আমরা ঠান্ডা করে নেব। এবার কিন্তু পিস করে রাখা ধোকলার উপরে কিন্তু আমরা ঢেলে দেব। গরম অবস্থায় কিন্তু ঢালবো না, আমরা কিন্তু ঠান্ডা করেই কিন্তু আমরা ধোকলার উপরে ঢেলেছি। তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দর করে একটি পাত্রে সাজিয়ে নিয়েছি। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, স্পঞ্জি, নরম, দেখলেই বুঝতে পারবে। এবার আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ধোকলা, আর সাথে কিন্তু ধনেপাতার চাটনি পরিবেশন করলাম। নিজেও খান, অতিথিকেও খাওয়ান। সন্ধ্যার টিফিন আর দোকানের থেকেও কিন্তু খেতে অনেক ভালো লেগেছে, আর বাড়ির তৈরি কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের ধোকলার রেসিপিটা, সঙ্গে ধনেপাতার চাটনি। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর সঙ্গে ধনেপাতার চাটনিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে সাথে থেকো। তো আজ এই পর্যন্ত, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।